এই সমস্ত ফিতনা করার জন্য আপনাদের এলাকায় মসজিদ বানাতে চায়। ফিতনাবাজদেরকে মসজিদ বানাতে দেবেন না। মসজিদের খুঁড়াঘাট তো যাইব, হাজার হাজার মানুষ এলাকায় দিয়ে বাধা সৃষ্টি হবে। এই আয়াত লামাযাবিরা আহলে হাদিসরা বলে আরশের উপরে ছাড়া কোথাও থাকেন না। আল্লাহ বলেন সকলের সাথে সাথে থাকেন। মানলো? একটা আয়াত গেল যেটা মানে না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার গাড়ের ভিতরে যে শারক আছে তার চেয়েও বেশি কাছে থাকি। শুধু আরশে থাকেন না, আমার গাড়ের ভিতরের শারকের চেয়েও বেশি কাছে থাকেন। মানে 2 নম্বর আয়াত গেল, এরা মানে না, লামাযাবিরা মানে না, আহলে হাদিস কামদার। আমার সময়ও নাই, আমার শরীরে সাহসও নাই, তাহলে এরা যে হাদিসও মানে না, এটা আমি আপনাদের দায় দিতে পারি। আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য আহলে হাদিস নাম ধারণ করছে, হাদিস মানে না। কাদিয়ানীরা যেমন ভাবে নিজেরা নাম ধারণ করছে মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। এই কাফিরের দল মুসলমানের দল নাম ধরলো কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে দুঃখাবাজ লামাযাবিরা আহলে হাদিস নাম ধারণ করলো কেন? হাদিস তো মানে না, তাহলে আহলে হাদিস নাম ধারণ করলো কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। আসলে এরা কোরআনও মানে না, হাদিসও মানে। কোরআন যে মানে না, এর কতগুলি উদাহরণ আগে বলি, এরপরে যদি আমার শক্তি সামর্থ্যে কুলায়, আপনার আরো ধৈর্যের কুলায়, তাহলে হাদিসও যে মানে না বুঝাবার চেষ্টা করুন, দেখাবার চেষ্টা করুন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এর অর্থ হলো আল্লাহ বলেন কোন 3 ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে, আমি আল্লাহ তাদের কাছে চতুর্থ জন অবস্থায় থাকি। কোন 5 ব্যক্তি যদি কানে কানে কথা কয়, আমি তাদের কাছে ষষ্ঠ জন হিসাবে থাকি। 3 ব্যক্তি আর 5 ব্যক্তি উদাহরণ স্বরূপ বলা হইল। 3 জনের কম মানুষ যেখানে থাকে, আমি আল্লাহ সেখানেও থাকি। 5 জনের বেশি মানুষ যেখানে থাকে, আমি আল্লাহ সেখানেও থাকি। বলেন লামাযাবি আহলে হাদিস নামধারী লামাযাবিরা আমাদের সকলের কাছে থাকেন মানে না শুধু আরশে থাকেন মানে? একটা আরশে থাকেন, একটা আয়াত মানলো, আর সকলের কাছে থাকেন যে আল্লাহ এতগুলি আয়াতে বলতেছেন, মানলো না অমান্য করলো? কাদিয়ানী যদি একটা আয়াত না মান্য কাফির হইল, তোরা এতগুলি আয়াত না মান্য মুসলমান হইলে কেমনে? এরপরে আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা কুন্না গায়িবিন। এর অর্থ হইল আমি কোথাও অনুপস্থিত না। কোথাও, আমি কোনখানেই অনুপস্থিত না। বুঝে থাকলে বলেন যিনি কোনখানেই অনুপস্থিত না, তিনি উপস্থিত কোথায়? সবখানে। মানে লামাযাবিরা মানে বলে কোথাও নাই, শুধু আরশের উপরে আছে। আল্লাহ বলেন কোথাও আমি অনুপস্থিত নাই, সবখানে আছি। কতগুলি আয়াত মানে না? কাদিয়ানীর মতো একটা আয়াত মানে না, না অনেকগুলি আয়াত মানে না? কাদিয়ানী যদি একটা আয়াত না মান্য মুসলমান রইল না, তোরা অতলা আয়াত না মান্য মুসলমান রইলে কিভাবে? সুতরাং কোরআনের আয়াত যারা মানে না এরা মুসলমান নয়। যারা মুসলমান নয় এদের মসজিদ বানাবার অধিকার না। এবার একটা উদাহরণ দিই আপনারা। এরা যে আহলে হাদিস নাম ধারণ করছে আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য, বুঝাইতেছে আমরা হাদিস মানি। মিথ্যা কথা, দুঃখাবাজ, হাদিস মানে না। আহলে হাদিস নাম ধারণ করছে, এই জন্য আহলে হাদিস নাম তার 2টা অর্থ আছে। 2টা অর্থ আগে আমরা বুঝি। আহলে হাদিস নামের একটা অর্থ হইল যারা হাদিস চর্চা করেন, হাদিস শিখেন, হাদিস পড়েন, হাদিস পড়ান, হাদিস নিয়ে গবেষণা করেন।
এদেরকে আহলে হাদিস বলা। এইরকম আহলে হাদিস বর্তমান দুনিয়াতে আমার মনে হয় একজনও নাই। হ্যাঁ, একটা হাদিস আপনাদের শোনাই। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, নাযারাল্লাহু রাআন সামিয়া মাকালাতি ফাহাফিযাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামিআ ফারুব্বা হামিলি ফিকহিন ইলা গায়রি ফাকিহিন ওয়া রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিন। এর অর্থ হলো, রাসূল বলেন, আল্লাহ ওই সমস্ত লোকদেরকে চিরকালের জন্য সন্তুষ্ট করে দেবেন। একদল মানুষকে আল্লাহ চিরকালের জন্য খুশি করে দেবেন। কতদিনের জন্য? এদের ভাগ্যটা খারাপ না পরম সৌভাগ্য? পরম সৌভাগ্যবান একদল মানুষের কথা রাসূল বলেন। এরা কারা? যারা 4টা কাজ করবে। 1 নম্বর, উস্তাদের কাছে হাদিস শিখব। 1 নম্বর। 2 নম্বর, হাদিস সংরক্ষণ করবে, হেফাজত করবে। হাদিস হেফাজতের 2টা পদ্ধতি আছে। একটা হলো মুখস্থ করে হেফাজত করা, একটা হলো লেখা হেফাজত করা। বুঝা থাকলে বলেন, রাসূল যে বলছেন যে সব মানুষে হাদিস শিখবো আর হাদিস হেফাজত করবো। হাদিস হেফাজত করার পদ্ধতি কটা? 2টা। একটা হলো মুখস্থ করিয়া, একটা হলো লেখা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফের হাদিসে নামের কিতাবে এক বিবরণ মতো 2775টা হাদিস লিখছে। 2775। 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে। কত হাদিস থেকে বাছাই করে? 6 লক্ষ হাদিস ইমাম বুখারীর হেফাজতে ছিল। এর মধ্যে 3 লক্ষ হাদিস ছিল ইমাম বুখারীর মুখস্থ। আরো 3 লক্ষ হাদিস তার কাছে লিখিতভাবে সংরক্ষিত ছিল। ইমাম বুখারী লেখা হেফাজত করছেন 3 লাখ হাদিস, মুখস্থ করে হেফাজত করছেন আরো 3 লাখ হাদিস। এইলো 2 নম্বর গুণ। হাদিস শিখবো 1 নম্বর গুণ, আর হাদিস হেফাজত করব 2 নম্বর গুণ। আমার মনে হয় আপনাদেরকে ঢাকা থেকে আগত মেহমান মাওলানা লুৎফর রহমান ফরাজি সাহেব বলে গেছেন, এই ইমাম বুখারী ছিলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। হয়ে গেছেন কিনা? ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। ছাত্রের ছাত্র 3 লক্ষ হাদিস মুখস্থ জানতো। উস্তাদের উস্তাদে আরো কম জানতো। কি মনে করেন আপনারা? ওই তারারে কয় আহলে হাদিস। বর্তমান দুনিয়াতে আমার জানা মতো এই ধরনের আহলে হাদিস একটাও নাই। এই ধরনের আহলে হাদিস একটাও নাই। দুনিয়াতে একজন মানুষ পাবেন না 1 লক্ষ হাদিস মুখস্থ বলতে পারে, একজনও পাবেন। তাইলে এরা আহলে হাদিস দাবি করে সত্য না মিথ্যাবাদী দুঃখাবাদ? মিথ্যাবাদী দুঃখাবাদ। রাসূল বলেন, যারা হাদিস শিখবে 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, হাদিস মুখস্থ করে অথবা লেখা হেফাজত করবে 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো হাদিসটা বিনষ্ট হতে দেবে না। বিনষ্ট হতে দেবে না কথা 2 ব্যাখ্যা। যদি মুখস্থ করে দেখে তাহলে ভুলবে না, আর যদি লেখা দেখে তাহলে লেখাটা নষ্ট হইতে দিবে না। এই হলো বিনষ্ট হতে দেবে না 3 নম্বর গুণ। উস্তাদের কাছ থেকে হাদিসটা যেমন ভাবে শিখেছিল, ছাত্রদেরকে হাদিসটা তেমন ভাবে শিক্ষা দিবে। কত গুণ? এই 4 গুণের মানুষ সত্যিকারের আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একটাও নাই। বর্তমান দুনিয়াতে একটাও নাই। সুতরাং যেটা নেই আমরা আহলে হাদিস, মিথ্যা। এখন যারা আহলে হাদিস দাবি করে, এদের কাছে আহলে হাদিসের ব্যাখ্যা ইদা না, রাসূল হাদিসে যেই ব্যাখ্যা দিয়ে গেছেন ইদা না। এরা আহলে হাদিস কথার ব্যাখ্যা করে আমরা হাদিস মতো আমল করি, মজাব মানি না।
এই অর্থে এরা আহলে হাদিস। আমল করে, হাদিস মতে আমল করে, মজাব মতে না। কারণ মজাব হইল ইমাম আবু হানিফার কথা, মজাব হইল ইমাম শাফিঈর কথা, মজাব হইল ইমাম মালিকের কথা, মজাব হইল ইমাম আহমদের কথা, আর হাদিস হইল রাসূলের কথা। আপনারাই বলেন এই চার ইমামের কথা রাসূলের কথা বড় মূল্যবান, কাজে আমি রাসূলের কথা মতো আমল করব, আবু হানিফার কথা মতো আমল করব কেন? এইরকম যুক্তি যারা দেয় এরা বলে নিজেদেরকে নিজেরা আহলে হাদিস দাবি করে। শুধু রাসূলের কথারে হাদিস কয় না, রাসূলের কাজেও হাদিস কয়, রাসূলের সমর্থন দেও হাদিস কয়। রাসূলের তিনটা জিনিসের নাম রাসূলের হাদিস: রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন। আলোচনাটা একটু কঠিন হইলেও আমি সাধ্যমতো সহজভাবে বলতে চাই যেন আপনারা সকলে বুঝতে পারেন। বুঝলেন কিনা? রাসূলের তিনটা জিনিসের নাম রাসূলের হাদিস। কটা জিনিসের নাম? এক নম্বর রাসূলের কথার নাম রাসূলের হাদিস, দুই নম্বর রাসূলের কাজের নাম রাসূলের হাদিস, তিন নম্বর রাসূলের সমর্থনের নাম রাসূলের হাদিস। বর্তমান সমাজের আহলে হাদিস দাবিদারদের কথা হলো আমরা এই অর্থে আহলে হাদিস যে আমরা ইমাম আবু হানিফার কথা মতো কাজ করি না, আমরা নবীর হাদিস মতো কাজ করি। তাইলে আমি নবীর একটা হাদিস আপনাদের শোনাই। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিবি একত্রে নিজের ঘরে রেখেছিল। আপনাদের অনেকেরই জানা নাও থাকতে পারে, 2-4 জনের জানা থাকতেও পারে। যদি কারো জানা থাকে বলেন নবীর ঘরে বিবি ছিলেন কয়জন? হাদিসে আছে কিনা? হাদিসে আছে কিনা? হ্যাঁ আছে, হাদিসে আছে নবী 9 জন বিবি ঘরে রাখছে। ইমাম আবু হানিফা বলেন এই হাদিস আমল করা তোমার জন্য হারাম। ইমাম শাফিঈ বলেন এই হাদিস আমল করা তোমার জন্য হারাম। ইমাম মালিক বলেন এই হাদিস আমল করা তোমার জন্য হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই হাদিস আমল করা তোমার জন্য হারাম। এবার কইয়া যা হাদিস মানুষ না মজাব মানুষ? ঠিক করে রাখো, ঠিক করে রাখো, কোনটা মানুষ? আপনারা এই হাদিস মানেন? যে হাদিসে আছে নবী 9 বিবি ঘরে রাখছিলেন, এই হাদিস দুনিয়ার কোন মুসলমান আমল করে? করে না। কেন? তাহলে নবীর হাদিস আমল করেন না কেন? প্রশ্ন আছে না? ভালো করে বুঝালেন। ফার্মেসিতে একটা দুইটা রোগের ওষুধ পাওয়া যায় না, অনেক রোগের। এই কারণে কি যে কোনো রোগী নিজের ইচ্ছা মতো কিনা খাইব না, ডাক্তারের ব্যবস্থা লাগবে? যদি রোগী নিজের ইচ্ছা মতো ফার্মেসিতে যে কোনো ওষুধ পাওয়া যায় বললেই ইচ্ছা মতো কিনা খায়, তাহলে মরতে কেমন লাগবো? মরতে বেশি সময় লাগবো আর তাড়াতাড়ি মরবো। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের হাতে রাসূলের রেখে যাওয়া প্রায় 10 লক্ষ হাদিস আছে। কি পরিমাণ? 10 লক্ষ হাদিস আছে। এর মধ্যে মাত্র 3000 হাদিস উম্মতে আমল করার জন্য। বলেন কত হাদিসের মধ্যে কত হাদিস আমল করার জন্য? 3000 হাদিস আমল করার জন্য। আর বাকি 9,97,000 হাদিস কিসের জন্য? এটাকে বলতে লাগে না? কাজেই কোন হাদিস আমি আমল করতে পারবো, কোন হাদিস আমল করা যাবে না, যে তোমার মতো গণ্য মূর্খের কথাই হবে না। আবু হানিফার ব্যবস্থাপত্র লাগবে, ইমাম শাফিঈর ব্যবস্থাপত্র লাগবে, ইমাম মালিকের ব্যবস্থাপত্র লাগবে, ইমাম আহমদের ব্যবস্থাপত্র লাগবে। যেমন ভাবে ফার্মেসিতে ওষুধ পাওয়া গেলেই রোগী ইচ্ছা মতো কিনা খাইলে চলবে না, ডাক্তারের ব্যবস্থা লাগবে। ঠিক তেমনি ভাবে হাদিসের ভান্ডারে লক্ষ লক্ষ হাদিস থাকলেই তোমার ইচ্ছা মতো আমল করলে তোমার ইমান থাকবে না, মাযহাবের ইমামগণের ব্যবস্থাপত্র লাগবে। তাদের দেওয়া ব্যবস্থাপত্রের নাম ওই মাযহাব, তাদের দেওয়া ব্যবস্থাপত্রের নাম ওই মাযহাব। তাইলে 9,97,000 হাদিস তো আমল করার জন্য নয়, কিসের জন্য?
প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাব হইল 3000 হাদিস আমল করার মন মানসিকতা তৈরি করার জন্য। আমল করার জন্য না মন মানসিকতা তৈরি করার জন্য? মন মানসিকতা কিভাবে তৈরি হয় এবার শোনেন। আমি আগে বলছি বিষয়টা অনেক কঠিন, কিন্তু আমি আপনাদেরকে সাধ্য মতো সহজ করে বলার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। একটা হাদিসের উদাহরণে আজকে শুনি যে নবী নিজের ঘরে 9 বিবি রাখছিলেন, এটা হাদিসে আছে। আপনারা আমল করেন লাগি না, কিসের লাগি জানে না? হ্যাঁ, আমরা অনেকেই জানি না। শোনেন কিসের লাগি। 3000 হাদিস উম্মতে আমল করার জন্য, আর 9,97,000 হাদিস তুমি আমল করার জন্য নয়, আমলের মন মানসিকতা তৈরি করার জন্য। তাহলে 9 বিবিওয়ালা হাদিসটাই বুঝি মন মানসিকতা কিভাবে তৈরি হয়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানাইয়া পাঠাইছে। আমাদের নবী হলেন আমাদের উস্তাদ। সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন ডাইরেক্ট, আর আমাদের উস্তাদ হলেন নবী সাহাবাগণের মাধ্যমে। আমাদের উস্তাদ হলেন নবী সাহাবাগণের মাধ্যমে। উম্মতের শুধু পুরুষের উস্তাদ না নবী, উম্মতের নারীদেরও উস্তাদ। বলুন, উম্মতের শুধু পুরুষের উস্তাদ না নারীদেরও উস্তাদ? কিন্তু একটা সমস্যা আছে, নারীদের জীবনে অনেক কিছু শিকার মতো বিষয় আছে যেগুলি কোন পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। যারা বুঝে না এর কথা বাদ দিন, যারা বুঝেন তারা বলেন ঠিক আছে নেই। নারীদের জীবনে অনেক বিষয় আশয় আছে, পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কিন্তু একজন পুরুষ আছে দুনিয়াতে যার কাছে শিখতে যাওয়া মহিলাদের জন্য কোনো লজ্জা নাই। তিনি হলেন একমাত্র স্বামী। বলেন, স্বামীর কাছে স্ত্রীর কোনো কিছু শিখতে লজ্জা আছে? লজ্জা নাই। এই জন্য রাসূলের দরকার ছিল বেশ কয়েকজন মহিলাকে বিয়া কইরা স্ত্রী বানাইবেন, যেই বিষয় অন্য বেগানা স্ত্রী পুরুষ রাসূলের কাছে শিখতে লজ্জা হয়, ওইগুলি যেন পুরুষ রাসূলের কাছে না শিখতে হয়। এই বিষয়গুলি রাসূল নিজের বিবিরা শিখাইয়া দিবেন, আর ভিন্ন মহিলারা আইসা নবীর কাছে শিখতে না গিয়া নবীর বিবিরার কাছে শিক্ষা যাইব। কাজেই রাসূল একত্রে 9 বিবি রেখেছিলেন, তুমি আমল করার লাগি না, নবীর উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার লাগি। বিষয়টাকে আমাদের বুঝাতে পারলাম? বুঝা থাকলে বলেন। নবী যে হাদিসে আছে নবী নিজের ঘরে 9 বিবি রাখছিলেন উম্মতে আমল করার লাগি না অন্য কোন কৌশল হিকমত আছে? সেই হিকমতের জন্য রেখে গেছেন যে হাদিসগুলি। এই হাদিস যারা হাদিস আমল করি কই আমল করব, যারা মন গড়া মতো ফার্মেসির থেকে কিনে ওষুধ খাইব, এরা যেমন মরণ ছাড়া কোনো উপায় নাই, যারা মন গড়া মতো হাদিস আমল করব এদের বেঈমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই তথাকথিত আহলে হাদিস নামদারি লামাযাবিরা এবার শুনুন কিভাবে হাদিস মানে না। একটা উদাহরণ শুনেন। আহলে হাদিস নাম ধারণ করছে এই দাবিতে যে আমরা আবু হানিফার কথা মতো আমল করি না, আমরা হাদিস মতো আমল করি। এতক্ষণ যা বুঝলেন, যা শুনলেন, কি বুঝলেন? সব কথা হাদিস মতো আমল করা যায় না। কাজেই তোমাদের দাবি মিথ্যা, তোমাদের ব্যাখ্যা মিথ্যা। এরা যে সমস্ত হাদিস আমল করে না, আমল করার মতো হাদিস অথচ আমল করে না, এমন কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেখাই। একটা হাদিস রাসূলের কাছ থেকে শিখেছিলেন একজন সাহাবী, তার নাম ছিল ওয়াইল। নামটা মনে রাখবেন, ওয়াইল। বাবার নাম হুজর, এই জন্য আরবি ভাষার নিয়মে কয় ওয়াইল ইবনে হুজর। তো এইভাবে কইলে আপনারা সকলে উচ্চারণও করতে পারবেন না, কঠিন হবে, স্মরণও করবেন না, সোজাসুজি সরে রাখেন। সাহাবীর নাম ওয়াইল, এটা মনে থাকো তো। বাড়ি ছিল ইয়ামান দেশে। বাড়ি কোন দেশে ছিল? ইয়ামান দেশে। তিনি বলেন, আমি যখন কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, তখন থেকে রাসূল আমারে সাথে নিয়ে 20 দিন নামাজ পড়ছেন। কদিন? 20 দিন।
এই 20 দিনের ভিতরে আল্লাহ রাসূল 3টা নামাজে আমিন জুড়ে কইছেন। কটা নামাজে? 3টা নামাজে আমিন জুড়ে কইছেন। আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলছেন। তিনি বলেন 3 নামাজে আমিন জুড়ে কইছেন সুন্নত হওয়ার কারণে নয়, আমার মতো নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সূরা ফাতিহা পড়ে শেষ করলে মুক্তাদির আমিন বলা সুন্নত। কি বলতেছেন ওয়াইল? নবীর কাছ থেকে আমিন বলার হাদিস শিখছেন। তিনি বলেন আমারে সাথে নিয়ে যখন রাসূল 20 দিন নামাজ পড়লেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে কইছিলেন সুন্নত হওয়ার কারণে, মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। এই 3 নামাজ ছাড়া 20 দিনের সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। নামাজের মানে না সব নামাজেই আমিন জুড়ে কয়? মানছে নি হাদিস? মিথ্যাবাদী দুঃখাবাজ। তোর আহলে হাদিস নাম দুঃখা এবং মিথ্যা, আহলে হাদিসের ব্যাখ্যা তোর দুঃখা এবং মিথ্যা। একটা হাদিস দেখালো আপনার এই আহলে হাদিস নাম ধারণ করছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আসলে যেই হাদিস আমল করার কথা সেই হাদিস আমল করেন, বরং এখানে এসে চাপাবাদী শুরু করে দেয়, জেরা তর্ক শুরু করে দেয়। কি জেরা করে? বলে যে আরেকজন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য হইলেও 3 নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন তো, রাসূলের আমিন 3টা নামাজে আমিন জুড়ে বলা কি না জায়েজ ছিল? আমরা বলি না, মোটেও না, 100 বার জায়েজ ছিল, সুন্নত ছিল না। কি ছিল? কি ছিল না? জায়েজ ছিল, সুন্নত ছিল না। জায়েজ ছিল, সুন্নত ছিল না। তনি সাফা বাজলা মজাবিরা কয় তাইলে একটু আছে আমরা আমিন জুড়ে বলবো জায়েজ আছে, অসুবিধা কি? আমি বলি কোনো অসুবিধা নাই। আমিন বলার বেলায় যেমন 2টা পদ্ধতি আছে, জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। বউয়ের বেলায় 2 রকম হাদিস আছে, তালাক দেওয়া জায়েজ, লইয়া জীবন যাপন করা সুন্নত। বলেন বউয়ের বেলায় কত রকম হাদিস আছে? তালাক দেওয়া জায়েজ আর লইয়া জীবন যাপন করা সুন্নত। আমিনের বেলায় যখন সুন্নতটা সেটা জ্যেষ্ঠ লইছস, তে বউয়ের বেলায় সুন্নত সেটা জ্যেষ্ঠ ল। আগে আগে গরজে বউ তালাক দে, আগে গরজে বউ তালাক দে জায়েজ আছে, তারপরে মসজিদে ইয়াজুর আমিন কর। এই সমস্ত ফিতনা করার জন্য আপনাদের এলাকায় মসজিদ বানাতে চায়। ফিতনাবাজদেরকে মসজিদ বানাতে দেবেন না। মসজিদের খুঁড়াগার তো যাইব, হাজার হাজার মানুষ এলাকায় দিয়া বাধা সৃষ্টি করে। গেল আরেকটা উদাহরণ, এরা যে হাদিস মানে না, বুঝলেন কিনা? আসতে বলা সুন্নত, হাদিস এরা মানে না। আরে আরেকটা হাদিস মানে না, উদাহরণ দেই শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমামে লাহু কিরাআতুন, যারা ইমামের পিছে তারার পক্ষ থেকে সূরা কিরাত ইমামে করবে। যারা ইমামের পিছে নামাজ পড়ে, রাসূল হাদিসে বলছেন যারা ইমামের পিছে নামাজ পড়ে তারা নিজেরাই সূরা কিরাত করবে না, তারার পক্ষ থেকে রাসূল বলেন ইমামে করবে। লামাজাবিরা ইমামের পিছে পড়লেও সূরা ফাতিহা পড়েনি, মানলো নি হাদিস? মিথ্যাবাদী দুঃখাবাজ, তুই আহলে হাদিস না, হাদিস মানুষ না। দেখেন বুঝলেন কিনা, এরা কোরআন মানে না হাদিস মানে? কোনটাই মানে না। বেঈমান বানানি বেঈমানের কাজ না, মসজিদ বানানি ইমানদারের কাজ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ বানানি বেঈমানের কাজ নয়, মসজিদ বানানি ইমানদারের কাজ। কাদ্দানীরা 1000 বার মুসলমান দাবি করুক, বেঈমান। এদের যেমন মসজিদ বানানির অধিকার নাই, লামাযাবিরা 1000 বার আহলে হাদিস দাবি করুক, এরা আহলে হাদিস নয়, বেঈমান। এদের মসজিদ বানাবার অধিকার নয়। এরপরে হাদিস মানে না আর একটা উদাহরণ শুনবেন। নাম ধরছে আহলে হাদিস, হাদিস মানার দোয়াই দিয়া, আসলে হাদিস মানে না। এর আর একটা উদাহরণ শুনেন।